ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ের বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের যে 34 উপপাদ্যটি আছে সেইটিকে আলোচনা করব। সেটি আলোচনা করতে গেলে আমাদের দেখো প্রথমেই জানতে হবে কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ সম্পর্কে। কোনটা কাকে কেন্দ্রস্থ কোণ বলে এবং কাকে বৃত্তস্থ কোণ বলে। দেখো এই যে আমি একটা বৃত্ত নিয়েছি, এই বৃত্তের কেন্দ্র এটা এবং আমি এইখান বরাবর একটা এপিবি একটা চাপ নিলাম। এপিবি চাপকে আমরা কিরকম ভাবে লিখবো? এইরকম ভাবে বৃত্তচাপকে লিখবো, এরকম ভাবে বৃত্তচাপকে লেখা হয়। এটা একটা চাপ নিলাম, তাহলে এই চাপটা কেন্দ্রের সম্মুখে, কেন্দ্র এইদিকে আছে, তাই কেন্দ্রের সম্মুখে যে কোণটা উৎপন্ন করছে সেটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। এটা বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ দুটোই বলা হয়। এটাকে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, এটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। এটা হচ্ছে কেন্দ্র ও, এটা হচ্ছে সম্মুখ বৃত্তস্থ কোণ বলবো আমরা এটাকে। এইবার দেখো এই বৃত্তে কেন্দ্র ধরো এখানে এইটা। এবার আমি একটা চাপ নিলাম আবার এ বি, তার মাঝে পি লিখলাম। এপিবি বৃত্তচাপের উপরে যদি আমি এই চাপটাকে কেন্দ্র দিয়ে বরাবর যোগ করি, এই বরাবর যদি যোগ করি, তাহলে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে এপিবির দিকে, কেন্দ্রে যে চাপটা উৎপন্ন করছে, তাহলে আমরা এটাকে বলবো কেন্দ্রস্থ কোণ। আর এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। এবার দেখো একই চাপের ওপর বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণটাকে বলছি। দেখো এইটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ। এবার যদি একই চাপ থাকে, এই ছবিটাকে আমি ঠিক করে এঁকে নিই। অর্থাৎ এই চাপ থেকেই আমি, ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবার এইটার সাথে এটা যোগ করলাম, এটার সাথে এটা যোগ করলাম, এটা হলো ও। এবার দেখো এই এপিবি চাপের ওপরই কোণ এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ। আবার এই এপিবি চাপের ওপরই কোণ, এখানে সি নাম দিচ্ছি, কোণ এ সি বি হলো পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। কোণ এসিবি হলো বৃত্তস্থ কোণ। তাহলে প্রথমে আমরা আগে এইটুকু বুঝে নিই যে কেন্দ্রস্থ কোণ কোনটা আর পরিধিস্থ কোণ কোনটা। এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই যে কোণ এ ও বি, এটা হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ। সম্মুখ কেন বলছি না, এপিবি চাপের দিকে মুখ করে আছে। এবং এইটা হচ্ছে সম্মুখ বৃত্তস্থ কোণ, মানে হচ্ছে এই কোণটা, ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এটা হচ্ছে পরিধিস্থ কোণ। এরা হচ্ছে একই চাপের ওপর অবস্থিত, এটা আমাদের মাথায় রাখতে হবে। এপিবি বৃত্তচাপ আমরা এরকম ভাবে লিখবো, এপিবি এরকম ভাবে আমরা বৃত্তচাপ লিখবো, মাথায় একটা আর কে সাইন দেবো। এই বৃত্তচাপের উপর অবস্থিত, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, ঠিক আছে। এবার আমরা উপপাদ্যটার মধ্যে চলে যাব, নেক্সট যাই। এই উপপাদ্যটার বিবৃতি কি দেওয়া আছে দেখো। বলেছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত, একই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মানে আমরা যেটা বললাম যে কেন্দ্রস্থ কোণ আর পরিধিস্থ কোণ, আগের স্লাইডে যেটা বললাম যে এই যে একই বৃত্তচাপ দ্বারা গঠিত, আমি কি বললাম, এখানে এপিবি চাপের দ্বারা কেন্দ্রস্থ কোণ গঠিত হচ্ছে কোণ এ ও বি, আর এই এপিবি চাপের দ্বারা গঠিত হচ্ছে বৃত্তস্থ কোণ এসিবি। তাহলে এখানে কি কি বলেছে দেখি, বলেছে কোন বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত, এখানে দেখো এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত, ছবিটাতে দেখা যাচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ। সম্মুখ কেন্দ্রস্থ কোণ কোনটা? কোণ এ ও বি হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ এই গোটা কোণটা।
আর ওই চাপের দ্বারাই গঠিত, অর্থাৎ এপিবি চাপের দ্বারাই গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে হচ্ছে যে কোনো মানে ওই চাপটার দ্বারাই গঠিত এই এসিবি কোণটা হচ্ছে এর দ্বিগুণ, মানে এসিবির যা মান হবে তা হবে, মানে এওবির যা মান হবে সেটা হবে 2 কোণ এসিবি। এটা প্রমাণ করতে হবে আমাদের। প্রমাণ করতে কি হবে, ও দেখো প্রদত্ত কি দেওয়া আছে, ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ এপিবি দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ এসিবি। এটাতে কোনো অসুবিধা নেই, আমরা আগের স্লাইডেই পড়লাম যে কোণ এওবি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ এসিবি। ঠিক আছে, এই কোণটা বৃত্তস্থ কোণ এবং এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ এপিবি দ্বারা গঠিত। এখানে একটা আর কে সাইন দিতে হবে যেহেতু এটা বৃত্তচাপ। এবার প্রমাণ করতে কি হবে, দেখো লেখা আছে কোণ এওবি সমান, এই কোণটা সমান হচ্ছে 2 কোণ এসিবি, 2 কোণ এসিবি। ঠিক আছে, এবার অঙ্কন, অঙ্কন হচ্ছে সিও, অঙ্কন হচ্ছে সি কে ও পর্যন্ত যুক্ত করে একটুখানি ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। দেখো সি আর ওকে যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, এটা হচ্ছে অঙ্কন। এবার প্রমাণে আমরা চলে যাই, প্রমাণে কি দেওয়া আছে দেখি। এই ত্রিভুজটার, আমি প্রথমে আগে প্রমাণটা বলে দিই, দেখো এই ত্রিভুজটার কোণ ত্রিভুজ এ সি ও ত্রিভুজের এই যে এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। আর আমরা কি জানি যে একটা বহিস্থ কোণ সমান ত্রিভুজের অন্তস্থ বিপরীত দুই কোণের যোগফলের সমান, মানে এই কোণটা আর এই কোণটা যোগফলের সমান হবে। এটা আমরা আগের ক্লাসে পড়েছি, ক্লাস 9-এর উপপাদ্য ছিল এটা আমাদের। ঠিক আছে, যে ত্রিভুজের একটা যে কোনো তৃতীয় বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় সেই কোণটি অন্তস্থ দুই বিপরীত কোণের যোগফলের সমান হয়। ঠিক আছে, এইটা হচ্ছে মানে এর আগের উপপাদ্য থেকে আমরা নিয়ে আসছি আগের ক্লাসে, এটা হলো দিয়ে। তাহলে আমরা কি বলতে পারি, এই কোণটা সমান যে কোনো 2 ইন্টু কোণ এ সি ও বা ও সি এ, 2 ইন্টু আমরা কি বলতে পারি কোণ এ ও ডি সমান 2 কোণ এ সি ও, এটা বলতে পারি। আবার একইভাবে এই ত্রিভুজের এই কোণটা সমান বলতে পারি 2 কোণ বি সি ও, কোণ বি ও ডি সমান 2 কোণ বি সি ও। পরে আমি বলছি কি লিখতে হবে না লিখতে হবে, কি আমরা করবো সেটা পরে বলছি। এটাকে লিখতে পারি 2 কোণ। 2 কোণ কেন বলছি, তার কারণ দেখো এই বাহুটা, এই ত্রিভুজটার এই বাহুটা সমান এই বাহুটা, তাহলে কি হচ্ছে এই কোণটা সমান এই কোণটা, তো এই ত্রিভুজটার এই বাহুটা সমান এই বাহুটা কেন, সিও সমান ও এ, তার কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাই জন্য এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই জন্য এর দুটো কোণ সমান, বাহু দুটোর বিপরীত কোণও সমান হয়, এটা আমরা জানি। সমদ্বিবাহু ত্রিভুজে সমান যে বাহু দুটো থাকে তাদের বিপরীত কোণ সবসময় সমান হয়, তাই জন্য এই দুটো কোণ হচ্ছে সমান। তাহলে এই দুটো কোণের মধ্যে আমরা যোগফলে যে কোনো একটা কোণকে আমরা লিখে নিচ্ছি। ঠিক আছে, কোণ এওডি সমান লিখছি 2 কোণ এসিও, আর কোণ বিওডি সমান লিখছি 2 কোণ বিসিও, এটা হয়ে গেল। এবার এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, উপাদ্য খুব সোজা উপাদ্য, দেখো এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে আমাদের কি চলে আসছে, গোটা কোণটা কোণ এওবি, এওবি সমান দেখো 2 কমন নিয়ে নিলাম, 2 যদি কমন নিয়ে নিই তাহলেই দেখো চলে আসছে কোণ এসিবি, ব্যাস আমাদের প্রমাণ হয়ে গেল। এবার আমি তোমাদের কি কি লিখতে হবে বা কি কি করতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, আস্তে আস্তে ধরে ধরে বলে দিচ্ছি। দেখো ত্রিভুজ ওএসি, ত্রিভুজ ওএসি এর ওএ সমান ওসি, এই যে যেটা বললাম ওএ সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই অতএব কোণ ওসিএ সমান কোণ ওএসি, ওসিএ মানে এই কোণটা সমান হচ্ছে এই কোণটা। ঠিক আছে, এবার দেখো আবার ত্রিভুজ এওসি কে, এওসি এর সিও বাহুকে, এই যে সিও বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করায় যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়েছে অর্থাৎ কোণ এওডি, এই বর্ধিত করায় বহিস্থ কোণ এওডি সমান দেখো দুটোর যোগফল ওএসি প্লাস ওসিএ, এই দুটোর যোগফল, যেটা বললাম আমরা আগের ক্লাসের উপপাদ্যে পড়েছি যে একটা ত্রিভুজের বহিস্থ বাহু সমান হচ্ছে অন্তস্থ দুই বাহুর বিপরীত অন্তস্থ দুই কোণের যোগফলের সঙ্গে সমান, সেটা। এবার দেখো যেহেতু এই দুটো কোণ সমান, তাই আমি লিখতে পারছি 2 কোণ ওসিএ, 2 কোণ ও সি এ, এই যে এই কোণটা সমান লিখে দিলাম, যেহেতু এই দুটো কোণ সমান তাই লিখে দিচ্ছি 2 কোণ ওসিএ, এটা আমরা রটার দিয়ে 1 নাম্বার লিখে রাখলাম। এবার আবার একইভাবে দেখো এই ত্রিভুজটা থেকে পাচ্ছি, ত্রিভুজ বিওসি থেকে পাচ্ছি ওবি সমান হচ্ছে ওসি। ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধ, ওবি সমান হচ্ছে ওসি। একইভাবে সেম ভাবে আবার আমরা যদি সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করাই, এই যে কোণ বিওডিটা উৎপন্ন হয়েছে সেই বিওডি সমান হচ্ছে কোণ এই কোণটা প্লাস এই কোণটা, কোণ
ওসিবি প্লাস কোণ ওবিসি, ওবিসি প্লাস কোণ ওবিসি, ওসিবি। আবার কি এই দুটো বাহু যদি সমান হয় তাহলে দুটো কোণ বিপরীত কোণ দুটো সমান, তার মানে কি হচ্ছে কোণ ওবিসি সমান হচ্ছে কোণ ওসিবি। ঠিক আছে, এটা হয়ে গেল। আবার প্রতি ক্ষেত্রে বিওসি কে সিও, এই যে সিও বাহু বর্ধিত করে বহিস্থ কোণ বিওডি সমান হচ্ছে কোণ ওসিবি প্লাস এই যে কোণ ওসিবি, ওসিবি প্লাস কোণ হচ্ছে ওবিসি। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি কোণ বিওডি সমান, অর্থাৎ এই কোণটা সমান কি টু কোণ ওসিবি, মানে এই কোণটা। তাহলে হয়ে গেল। এবার তাহলে আমরা আগের স্লাইড থেকে 1 নাম্বার এবং এই যে 1 নাম্বার পেয়েছিলাম বহিস্থ কোণ এওডি সমান, আর এখান থেকে 2 নাম্বার পেলাম, এই যে এখান থেকে 2 নাম্বার পেলাম, সেই 1 আর 2 কে আমরা যোগ করে পাচ্ছি, 1 আর 2 থেকে পাচ্ছি কোণ এওডি প্লাস কোণ বিওডি সমান 2 কোণ ওসিএ প্লাস 2 কোণ ওসিবি, 2 কোণ ওসিএ মানে এই কোণটা প্লাস কোণ এই কোণটা, এই দুটো কোণ। ঠিক আছে, যোগ করে পেলাম। এবার তাহলে যদি এটা পেয়ে থাকি তাহলে কি হচ্ছে দুইটা কমন নিয়ে নিলাম, কোণ ওসিএ প্লাস কোণ ওসিবি। এবার তাহলে দেখো ওসিএ প্লাস ওসিবি মানে কি হচ্ছে কোণ এসিবি হচ্ছে। আবার এখানে কোণ এওডি প্লাস বিওডি সমান কি লেখা যাচ্ছে কোণ এওবি লেখা যাচ্ছে। ব্যাস আমাদের প্রমাণিত হয়ে গেল। দেখো আগের এটাতে এটাই প্রমাণ করতে বলেছিল কোণ এওবি সমান 2 কোণ এসিবি। অর্থাৎ কি হচ্ছে কোনো একই চাপ দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণ হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। এই উপপাদ্যটা কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, এটা তোমরা খুব ভালোভাবে পড়বে, এটা খুব ভালোভাবে পড়বে, এটা থেকে অনেক কোশ্চেন আসার তোমাদের সম্ভাবনা আছে। ঠিক আছে, ধন্যবাদ।